দেবালয়দার সঙ্গে মানে কাজ করতে পারাটাই একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট আই ফিল। এবং অনেক কাজ তো করলাম। আহ, এবং আমি প্রত্যেকবার প্রচন্ড মানে আহ, প্রচন্ড এনজয় করেছি আর কি। যে আহ, মানে ও যেভাবে চরিত্রগুলোকে লেখে, চরিত্রগুলোকে ভাবে, এবং সেটা যখন এক্সিকিউটেড হয় তখন যে সাহায্যগুলো ডিরেক্টর হিসেবে দেবালয় ভট্টাচার্যের কাছ থেকে পাওয়া যায়, সেইগুলো আমার মনে হয় যে খুব কম ডিরেক্টরের কাছ থেকে আমি পেয়েছি। তো সেই ক্ষেত্রে মানে আমি তো ওয়েট করে থাকি দেবালয়দা আবার কবে কোনো চরিত্র নিয়ে আমাকে ফোন করবে, এবং সেটা নিয়ে ব্রেন স্টর্ম করবো আমরা, এবং সেখান থেকে সেই জিনিসটা ফুটিয়ে তুলবো এবং মানুষ সেটা দেখবে। এবং বেশিরভাগ সময় দেবালয় ভট্টাচার্য এবং সৌরভ দাসের কাজ মানুষজন ভালোবেসেছে। কয়েকটা কাজ তো কাল্ট করে দিয়েছে। তো সেক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি প্রচন্ড মুখিয়ে থাকি দেবালয়দার কাজের জন্য। আচ্ছা, বর্গির মা একটা প্রচন্ড অশান্ত রাজনৈতিক সময়ে লেখা উপন্যাস। বর্তমানেও বাংলায় রাজনৈতিক পালাবদল, সেটা রাজনৈতিক বিষয়টাই এখন সবসময় অশান্তই থাকে। সেটা তো কিছু উই ক্যান চেঞ্জ দ্যাট। বাট এইটার যে এক্সিকিউশনটা বলবো সেটা খুবই শান্তভাবে করা। সেইটার যে আমি সেটাই মানে অ্যাকচুয়ালি অনন্যাদিও বলছিল যে এক্সিকিউশনটা এতটাই অশান্ত, বিষয়টা কিন্তু এত শান্তভাবে দেখানো এবং এত অদ্ভুতভাবে দেখানো, সেইটা অ্যাকচুয়ালি দেখার বিষয়। মানে ইররেসপেক্টিভ অফ যে কোথায় কোন সিরিজ হচ্ছে, আমাদের কাছে তো হাতের মুঠোয় এখন সব ধরনের সিরিজই আমরা দেখতে পারি। নানান ধরনের ওটিটি চ্যানেল আমাদের আমাদের টিভিতে বলো বা মোবাইলে আছে। তো সেখানে দাঁড়িয়েও একটা ইউনিক ব্যাপার নিয়ে আসবে গোর্কির মা, এটা আমার বিশ্বাস। কারণ দেবালয় ভট্টাচার্য যেভাবে ইউনিক বানিয়েছে পুরো প্রজেক্ট।